এই কাকা ভারতের আর ওই কাকি হচ্ছে বাংলাদেশের। এই যে কাকি কিন্তু ভারত থেকে আর কি ছাগল চড়াইয়ে কিন্তু নিয়ে চলে আসলো। এই যে দেখুন সব এইগুলো আবার কিন্তু বাংলাদেশের বাড়ি। तो मालूम है हमारा झोपड़ी कहाँ है और आपका जमीन कहाँ है। हमारा झोपड़ी का बगल में आपका जमीन है, आप लोग और मालूम होता है आपका उधर का जमीन में धोरी घास है, बोकरी होरी घास खा के बड़ा पहचान करता तो खा के ले गया था। हम लोगों को बोकरी हिफाजत कर रखने की कोशिश करता, लेकिन जॉब छोड़ दीचा अचानक आपका उधर चला गया तो हम लोग क्या कर सकता। যে সীমান্তের কাঁটাতারের বেড়া, আর এইটা এই মসজিদটা আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই মানুষ কিন্তু একসময় নামাজ পড়তো। এই যে দেখুন কিন্তু সেই মসজিদটা আজও চলমান রয়েছে। এখন শুধু বাংলাদেশেরই মানুষ নামাজ পড়ে, কিন্তু অনেক সময় যারা ভারতের মানুষ আছেন তারা এই যে এই মাঠগুলোতে কাজ করতে যখন আসেন, যখন নামাজের সময় হয় তখনও কিন্তু এই মসজিদে ভারত এবং বাংলাদেশের মানুষ কিন্তু নামাজ পড়ে। দেখুন কেউ আছে আপনাদের? আমার ভাইরা আছে। কেমন ভাই? আপন ভাই আছে। আপন ভাই ভারতে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বাংলাদেশে কি করে হলেন? আমরা আমাদের জমি জায়গা সবাই আমরা কি করবো? ভাই তাহলে ভারতে কি করে পড়লো? ভাইরা ওই ফিল্ড আছে না, ওই ফিল্ডে সব ঘর ছিল। ও ভাই তখন যখন কাঁটাতার দেওয়া ছিল না। আচ্ছা কাঁটাতারটা আপনার কতদিন হয়েছে দেওয়া? এই তো গ্রাম ভেঙে গেল তার কাটা হইলো। তাও এই যে আপনার বেড়াটি দেখতে পাচ্ছেন 22 দেওয়া বেড়া, এই বেড়াটি হচ্ছে আপনার ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া বললেই চলে। তো এই বেড়া পার হলে আপনার একদম ভারতের সীমান্তের ওই যে দেখুন সব ভারত। সো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইস অনেকেই আপনারা কমেন্ট করেন যে স্বাধীন ভাই আপনার সেই সীমান্তবর্তী গ্রামের একটু ভিডিওগুলো দেখানোর জন্য। অনেকেই খুব মিস করেন, যেহেতু এখন ট্রাভেল ব্লগ সাধারণত একটু বেশি করা হচ্ছে, সীমান্তবর্তী গ্রামের ভিডিও সেইভাবে আর আগের মতন করা হচ্ছে না। তো তার জন্যই আপনারা কিন্তু অনেক কমেন্ট মেসেজ মানে আমাকে প্রতিনিয়তই করতেছেন যে স্বাধীন ভাই আপনি একটু সীমান্তবর্তী গ্রামটা একটু ঘুরিয়ে দেখান, অনেকের খুবই ভালো লাগে। তো সেই জন্য আজকে আমি কিন্তু চলে এসেছি আমার জেলার শেষ জেলা মেহেরপুর জেলা। মেহেরপুর জেলার শেষ প্রান্ত আজকে আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখানোর একটু চেষ্টা করবো। আর আজকে আমি যেখানে আসি এখান থেকে 2 কিলোমিটার গেলেই বাংলাদেশের শেষ সীমান্ত, ওই দিক থেকে ভারত পড়ে গেছে, ভারতের নদিয়া জেলা। আর এই যে দেখুন এখন আমি খোলা মাঠের মধ্যে এই যে চা খাচ্ছি, আর দেখুন আমি এখন কোথায় বসে আছি আপনার দেখাই। যে এই রাস্তাটা চলে গেল, এই যে দেখাও যে আপনার বাজিতপুর সীমান্ত, এই যে এই সাইডে আপনার বাজিতপুর সীমান্ত। আর আমাদের এই সাইডে একটু দেখাও যে বুড়িপোতা, এই সাইড দিয়ে চলে গেল বুড়িপোতা। আর একটা মজার বিষয় হলো এখানে আমার কাছে খুবই একটা দারুণ লাগতেছে যে এই মাঠের মধ্যেই একটা শেষ দোকান। এই যে দেখুন যে আশেপাশে দেখুন যে কোথাও কিন্তু মানে বাড়ি ঘর নেই। এই যে আর এই যে আমার কাকা, কি কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে দোকান কি এই কাকার নাকি? কাকা কি করছেন আপনি? পানি গরম করতে চাই জন্য। আচ্ছা আচ্ছা, এই যে এই কাকার হচ্ছে এই দোকান। তো কাকা এই যে আপনার যে দোকান, এখানে তো বাড়ি ঘর তো কোনো দেখা যাচ্ছে না নাকি? বাড়ি ঘর নেই। তো এখানে যে বাড়ি ঘর নেই আপনার ব্যবসা কেমন হয়? ভাই মোটামুটি মোটামুটি হয় না? মানে এখানে একটা সবদিকে মজার বিষয় দেখুন যে আমাদের এই সাইডেও মাঠ, চারিদিকে কিন্তু খোলা মাঠ। দেখুন এখানে আপনার 2-3 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি পাবেন না আপনি। আর এই যে দেখুন তার মাঠের মাঝখানে এই যে সুন্দর একটা ছোট্ট আপনার ঢোপের দোকান বলে। এই যে দেখুন, এই যে দেখুন এই যে কাকারা। কাকা ভালো আছেন? আচ্ছা আপনার বাসা কোথায়? পিরোজপুর। পিরোজপুর, ও আচ্ছা আচ্ছা। এই যে কাকার বাসা কোথায়? বুড়িপোতা। বুড়িপোতা, বুড়িপোতা তো বাংলাদেশের শেষ প্রান্ত, ওইদিকে ভারত পড়ে গেছে নাকি? ভারতের কেউ আছে কোথায় আপনার ভারতে? হ্যাঁ ভারতে আত্মীয় স্বজন আছে। কে আছে ভারতে? ভারতে চাচারা আছে। আপন চাচারা নাকি? বাপদের খালাই তো ভাই। ও আচ্ছা, তো ওনারা ভারতে পড়ে গেল কি করে আপনি বাংলাদেশে? ওই যখন বাংলাদেশ ভাগ হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওরা ওখানে আর এরা এখানে চলে এসেছে। ও আচ্ছা, তখন মানে এখন কি দেখা হয় ওদের সাথে? হ্যাঁ গেলি দেখা হয় পাসপোর্টে। তাই পাসপোর্ট করা ইন কি এমনি কি যান? এমনি যাওয়া এমনি পড়ে যাইতে দেয় না? না না, ওরা কি আসে না? ওরাও আসে না। ওরা আর আসতে পারে না, দেখা আর সেভাবে হয় না। না, ওরা মাঠে জমিতে চাষাবাদ করতে আসে। আমাদের পাশে জমি আছে, আমরা পাশে ওই জমিতে আবাদ করতে গেলে ওই মাঠে বসে 2-4টি কথাবার্তা হয়, তখন দেখা হয়। হ্যাঁ, তাছাড়া এমনি সচরাচর তাদের বাড়িতে বেড়াইতে যাওয়া বা তারা আমাদের এখানে আসা
এরকম হয় না হয় না। কাজের পরিপ্রেক্ষিতে। তো मालूम है हमारा झोपड़ी कहाँ है और आपका जमीन कहाँ है। हमारा झोपड़ी का बगल में आपका जमीन है, आप लोग और मालूम होता है आपका उधर का जमीन में धोरी घास है, बोकरी होरी घास खा के बड़ा पहचान करता तो खा के लिए गया था। हम लोगों को बोकरी हिफाजत कर रखने की कोशिश करता, लेकिन जब छोड़ दीचा अचानक आपका उधर चला गया तो हम लोग क्या कर सकता। वो तो आदमी नहीं है, एक बार मना कर दिया तो दोबारा नहीं जाएगा, वो भी बोकरी है। 116 নম্বর পিলার কিন্তু আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে, আর এই সাইডটাতে চলে গেলে কিন্তু ভারত। এই যে দেখুন এদিক থেকে সব ভারত। খুব একটা মজার বিষয় লাগতেছে যে এখান থেকে আপনার ভারতের একটি মসজিদ আপনারা দেখতে পারবেন। এই যে এই কোনাকোনি ধরে সমস্ত কিন্তু ভারত। ওই যে দেখুন ভারতের মানুষগুলো কাজ করতেছে। এই যে ছাগলও কিন্তু এখানে ঘাস খেতে এসেছে। আসলে খুবই দারুণ লাগতেছে এই জায়গাটায় এসে। আর আজকে আপনাদের সমস্ত কিন্তু মানে সীমান্তবর্তী গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবো, এখানকার মানুষের জীবনযাপন, এনারা কিভাবে বসবাস করে সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন আর কি এই যে সীমান্তবর্তী পিলার ছাড়াইয়ে কিন্তু এখন আমরা এই সাইডে প্রবেশ করবো, যেটা হচ্ছে আপনার এখন ভারতের মধ্যে। এই যে আমরা এখন ভারতের মধ্যে যাচ্ছি। এই যে এটা হচ্ছে এখন ভারত, সমস্ত কিন্তু দেখুন ভারত। আর ওই যে সীমান্তবর্তী কাঁটাতারে বেড়া, আর ওখানে ভারতের আপনার ঘর বাড়িগুলো সব কিছু দেখা যাচ্ছে। আপনার বিএসএফও কিন্তু এখান থেকে খুবই স্পষ্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে আপনার বাংলাদেশের পুকুর, আর এখান থেকে আপনার সব ভারত। এই যে দেখুন যে এই পুকুরটা হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে পড়ছে। এই যে এই পুকুর পার হলেই আপনার ভারত। তো আমরা এখন পুকুর মানে পার দিয়েই কিন্তু হাঁটতেছি, যেটা হচ্ছে আপনার বাংলাদেশে এবং ভারতের মাঝখান দিয়ে যে রাস্তা পড়ে গেছে পুকুরের, তার মাঝখান দিয়ে আমরা কিন্তু একদম সামনের দিকে হাঁটতেছি। এই যে দেখুন সামনে যে একটা মসজিদ দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনার ভারতের মসজিদ। দেখুন এগুলো সব ভারতের। যাক, খুবই দারুণ লাগতেছে এখানে আসতে পেরে। আমরা এখন ভারতের মধ্যে কিন্তু। আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, আসলে আমার খুবই দারুণ লাগতেছে এই বট গাছটা দেখে। মানে এই বট গাছটা অর্ধেক বাংলাদেশের আর অর্ধেক ভারতের মধ্যে পড়ে গেছে এই বট গাছটা। আর এই সামনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠ হচ্ছে আপনার ভারতের মাঠ। আর এই মসজিদটা হচ্ছে আপনার ভারতের মসজিদ। এখানে আসলে এক সময় ভারত বাংলাদেশের মানুষ, দুই দেশেরই মানুষ এখানে আর কি নামাজ পড়তো। আর কি যখন দেশ ভাগাভাগি হয়েছিল না, তখন কাঁটাতারে বেড়া পড়ছিল না, তখন কিন্তু ভারত এবং বাংলাদেশের দুই দেশেরই মানুষ নামাজ পড়া। তো এখন কাঁটাতার দেওয়ার কারণে এখন ভারতের মানুষও আর আসে না, বাংলাদেশের মানুষ এখানে তার শুধু বাংলাদেশের মানুষের নামাজ পড়ে। আপনার একটু সেই মসজিদটা একটু দেখায়। এটা কোন দেশের মসজিদ? ইন্ডিয়ান মসজিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখুন এখন কি নামাজ পড়ে এই মসজিদে? দুইজন বাংলাদেশের না ইন্ডিয়ার? ইন্ডিয়ার মানুষই। আচ্ছা আচ্ছা। এই যে আপনার একটু দেখাই মসজিদটা, এখনো আর কি চলমান রয়েছে মসজিদ। এই যে ভিতরে একটু দেখুন আপনারা। ও আচ্ছা, এই যে এখনো নামাজ কিন্তু পড়া হয়। ওই যে আমাদের সামনে পাটি বিছানো দেখা যাচ্ছে, অনেক পুরনো কিন্তু মসজিদটা। মানে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই মসজিদটা অনেক পুরনো। আপনার 20 বছরের আগের, যখন আপনার কাঁটাতার দেওয়া ছিল না, তখন কিন্তু আপনার এই মসজিদে নামাজ কালাম পড়তো দুই দেশের মানুষ। কিন্তু 20 বছর পরে যখন কাঁটাতারটা এখানে পড়ে যায়, তখন আর ভারতের মানুষ এখানে আর আসতে পারে না। কিন্তু মাঝে মধ্যে যারা আপনার মাঠে কাজকর্ম করতে আসে ভারতের মানুষ, তখন কিন্তু যখন সময় যখন হয় আজান দেওয়া নামাজের সময়, তখন কিন্তু এই মসজিদে নামাজ পড়ে। আর এই যে এটা দেখুন ভারতের, এই ফিল্ডটা কিন্তু ভারতের মধ্যে পড়ছে। দেখুন এই যে এই কাকি হচ্ছে আপনার ভারতের। কি কাকি, আপনি কোন দেশের? আপনি বাংলাদেশের। এই আপনি কোথায় দাঁড়ায় আছেন এখন? আচ্ছা আচ্ছা, ভারতে দাঁড়ায়। দেখুন এই যে সব ভারতের ফিল্ড। এটা দেখুন খুব একটা মজার বিষয়। এখানে আসলে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানকার মানুষের জীবনযাপন। এই যে এই মাঠে আবার কিন্তু দুই দেশের মানুষই কিন্তু খেলা করে। এই যে দেখুন, আর এই জঙ্গলগুলো পার হলে আপনার সীমান্তর কাঁটাতারে বেড়া। কাকা এটা আপনি দাঁড়ায় আছেন কোথায় এখন?
তাই আপনি ভারতে দাঁড়ায় আছেন? আচ্ছা আচ্ছা, আপনার ভিসা পাসপোর্ট নাই, আপনি ভারতে চলে আসছেন নাকি? হ্যাঁ, আপনার বাসা কোথায়? কোথায়? আপনি কোন দেশের? ইন্ডিয়ার। আপনি ইন্ডিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কাকা দেখুন, কাকা হচ্ছে ইন্ডিয়ার। আপনার নাম কি? নাম জাহের। জাহের। বাংলাদেশে কেউ আছে? না, বাংলাদেশে কেউ নাই। তো কোথায় আসছেন আপনি? এই মাঠে এই মাঠে। কোন জেলা পড়লো? এটা তোমার নদিয়া। নদিয়া জেলা। কোন কোন গ্রাম? ও মেলা জেলা আছে। আপনি কোন গ্রামের ভিতরে? আমি এইতে আছি তোমার নদী আছে। এটা কি গ্রাম বলে আপনি যে গ্রামে থাকেন? নবীনগর। নবীনগর গ্রাম। আচ্ছা আচ্ছা, তো ভিসা পাসপোর্ট না দিয়েই কিন্তু ভারতে বাংলাদেশেও চলে আসেন। আসলে কেমন লাগে আপনাদের? ভিসা পাসপোর্ট লাগে না, জাস্ট একটা আধার কার্ড দিয়ে কিন্তু চলে আসেন, তাই না? এটা মজার বিষয় না? তো দেখুন যে এই কাকা ভারতের আর ওই কাকি হচ্ছে বাংলাদেশের। এই যে কাকি কিন্তু ভারত থেকে আর কি ছাগল চড়াইয়ে কিন্তু নিয়ে চলে আসলো। কি মানে এই যে দেখুন সব এইগুলো আবার কিন্তু বাংলাদেশের বাড়ি। আসলে এই জায়গাতে না আসলে কখনোই আপনারা বুঝতে পারবেন না দুই দেশের মানুষের ভালোবাসা। যারা সীমান্তবর্তী গ্রামে বসবাস করে তারাই কিন্তু বুঝবে যে সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাপন কেমন। এটা কিন্তু আবার বাংলাদেশ। আমি এই বটগাছটা পার হলেই আপনার ভারত, এবং এই বটগাছটা এই সাইডে আবার বাংলাদেশ। এই যে দেখো, আপনার একটু দেখাই বাংলাদেশের ঘরগুলো। এই যে কাকা, এটা তো বাংলাদেশের ঘর। আপনি কোন দেশের? আমি বাংলাদেশের নাগরিক, আর কত করে হবো? ও, আপনি বাংলাদেশের। ভারতে কেউ আছে আপনাদের? আমার ভাইরা আছে, কেমন ভাই? আপন ভাই আছে। আপন ভাই ভারতে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বাংলাদেশে কি করে হলেন? আমরা আমাদের জমি জায়গা সবাই আমরা আমরা কি করবো? তে ভাই তাহলে ভারতে কি করে পড়লো? ভাইরা ওই ফিল্ড আছে না, হুম। ওই ফিল্ডে সব ঘর ছিল। ও ভাই তখন যখন কাঁটাতার দেওয়া ছিল না। আচ্ছা, কাঁটাতারটা আপনার কতদিন হয়েছে দেওয়া? এই তো গ্রাম ভেঙে গেল, তার কাটা হইলো। তাও কত বছর আনুমানিক? তাও হবে, তাও মেলা দিন হবে। তাও 20 বছর, 15-20 বছর তো হবে। হ্যাঁ, আচ্ছা, তো আপনার সেই ভাইয়ের সাথে কি আর দেখা হয়? ভাইরা মাঠে আসে, মাঠে আসে, তাছাড়া মাঠে ছবি জমা দিয়ে মাঠে আসে, এসে ও, বেরিয়ে যায়। তখন বেড়াই যায়, তাই না? আপনি আর যাইতে পারেন না? না, আমাদের দেশ হয়ে এখন পাসপোর্ট পাসপোর্ট যাওয়া যাবে না। মানে সেই রকম আর সুযোগ হয়নি না? না। তারপরে তো দেখা হয়, এটাই মেলা কিছু না? হ্যাঁ। আসলে আপনাদের বুঝতেই পারছেন যে সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাপন কেমন। যে ওনার আপন ভাই কিন্তু ভারতে থাকে আর উনি কিন্তু বাংলাদেশে। সেই কাঁটাতার দেওয়ার কারণেই কিন্তু দুই দেশের মানুষের বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। সামান্য একটা কাঁটাতারের কারণে কত রক্ত সম্পর্ক কিন্তু আলাদা হয়ে গেছে। এরকম সীমান্তবর্তী গ্রামে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। এই যে দেখুন, কাকার কিন্তু এখন আপন ভাই ভারতে পড়ে গেছে, তো এখন তো যাওয়ার কোনো সুযোগ নেই না? আচ্ছা আচ্ছা, খুবই কষ্ট লাগে না এরকম? কষ্ট লাগে। আচ্ছা, ভাইরা এসে কাটি করে যে এরকম হয়ে গেছে না? আমার ভাইরা আমার বাড়ি যেতে পারে না। দেখুন আমার সামনে একটা সীমান্তবর্তী পিলার দেখতে পাচ্ছেন, যে 117 নম্বর পিলার। আর এই পিলারটা পার হলেই কিন্তু ভারত। দেখুন, আর এখানে সব থেকে মজার বিষয় হলো এই যে আপনার বেড়াটি দেখতে পাচ্ছেন, 22 দেওয়া বেড়া। এই বেড়াটি হচ্ছে আপনার ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া বললেই চলে। তো এই বেড়া পার হলে আপনার একদম ভারতের সীমান্তের, ওই যে দেখুন সব ভারত। আপনার একটু আগায় আসো, একটু দেখাই যে এই বেড়াটাই হচ্ছে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া বললেই এক কথায় চলে। তো এই বেড়া পার হলে সব ভারত। ওই যে ভারতের মানুষের কাজকর্ম করতেছে, সবকিছু দেখা যাচ্ছে। আর এখান থেকে আমরা সীমান্তের কাঁটাতারটা একটু দেখতে পাচ্ছি অনেকটাই দূরে, যেগুলো হচ্ছে আপনার কিছু ঘন গাছপালা আছে, সেই জন্য সেভাবে দেখাও যাচ্ছে না। তারপরে মানে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরার অ্যাঙ্গেলে জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এই বেড়াটা পার হলে কিন্তু ভারত। আপনারা একটু দেখাই যে আমি এই বেড়া পার হয়ে এখন ভারতে চলে যাব। এই যে দেখুন, এটা এখন ভারতের মধ্যে। এই যে আমি এখন ভারতের জমিতে কিন্তু দাঁড়ায় আছি। খুবই একটা মজার বিষয়, খুব ইন্টারেস্টিং লাগতেছে। যারা সীমান্তবর্তী গ্রামে বসবাস করেন একমাত্র তারাই কিন্তু এইভাবে চাইলে যখন তখন কিন্তু এরকম আসতে পারেন। এই যে দেখুন, এগুলো কিন্তু সব ভারতের। আপনার যে সরিষা ক্ষেতগুলো সব ভারতের মানুষ লাগাইছে। এই যে সব চলে যাচ্ছে, কিন্তু সব ভারতের মানুষ যারা কাজ করতে আসছিল সবাই চলে যাচ্ছে দেখুন। আর এই বেড়ার এপারে আমি চলে এসেছি, যেটা হচ্ছে আপনার ভারতের মধ্যে। আমি এখন ওপারে গেলে চলে যাব বাংলাদেশে। এই যে দেখুন, এই যে এখন আমি বাংলাদেশে চলে আসছি। খুবই একটা ইন্টারেস্টিং বিষয় গাইস। এই যে ইন্ডিয়া আর এই যে বাংলাদেশের আপনার পুকুর, আর এই যে বাংলাদেশের শেষ বাড়ি। দেখুন, এটাই বাংলাদেশের শেষ বাড়ি। খুব একটা মজার বিষয় যে এই দিক দিয়েই
দুই দেশের মানুষ সবসময় কিন্তু চলাফেরা করে এবং বাংলাদেশ ভারতের বিএসএফ বিজিবি এই রাস্তা দিয়েই সবসময় টহল দেয়, এই সাইড দিয়েই। আর এই দিক থেকে দেখুন যে সব বাংলাদেশের ঘর, এইখান থেকে এনারা ঘরের জানালা খুললেই কিন্তু একটা দেশ দেখতে পারছে দেখুন, এবং একটা দেশের মানুষের সাথে কথা বলতে পারছে। এই যে দেখুন এই সাইড থেকে আপনার ভারত পড়ে গেছে, আর এই রাস্তার অর্ধেক বাংলাদেশের আর অর্ধেক ভারতের মধ্যে। এই যে দেখুন এদিক থেকে আবার বাংলাদেশ। আসলে এটা খুবই দারুণ লাগে যে সীমান্তবর্তী গ্রামে আসলে এরকম দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। তো সেই জন্য আপনাদের জন্য বারবার কিন্তু আমাকে এইরকম সীমান্তবর্তী গ্রামে ছুটে আসতে হয়। আপনারা অনেকেই কমেন্ট মেসেজ করেন যে স্বাধীন ভাই এরকম সীমান্তবর্তী গ্রামগুলো একটু দেখান। তো সেই জন্য আমি কিন্তু আপনাদের জন্য বারবার কিন্তু সেই সীমান্তবর্তী গ্রামে ছুটে আসি। আর আমাদের ওই সাইডে আপনার নদিয়া জেলা পড়লো, বিভিন্ন গ্রাম আছে, টেহেট্টা, করিমপুর, হ্যাঁ এরকম আবার নবীননগর, খালপাড়া, এরকম সব গ্রাম কিন্তু এই সাইডে। তো যাই হোক, আপনাদের এরকম সীমান্তবর্তী গ্রাম দেখানোর জন্য কিন্তু আমাদের বাংলাদেশের ছোট্ট জেলা মেহেরপুর, যেটা আমার জেলা, আমার মানে স্বপ্নের জেলা মেহেরপুর। তো মেহেরপুরের শেষ সীমান্ত আজকে আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। এখানকার মানুষের জীবনযাপন, একই মাঠে দুই দেশের মানুষ কিন্তু কাজকর্ম করে, সব কিছু এভরিথিং। যারা আমার মানে ভালোবাসার মানুষ আছেন তারা কিন্তু আমাকে চেনেন এবং জানেন, তারা দেখেন যে আমি সীমান্তবর্তী গ্রামের সব কিছুই আপনাদের মাঝে একটু শেয়ার করে এবং দেখানোর চেষ্টা করি সব কিছুই। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এটাই দেখানোর ছিল যে আপনার সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাপন, এখানকার সীমান্তবর্তী গ্রামগুলো কেমন হয়, সব কিছুই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আর ইউটিউবের ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ঢুকে একটু ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।